আজকের পাটের বাজারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে। ভালো মানের পাটের চাহিদা এখনও শক্তিশালী, আর কিছু বাজারে এর দাম রয়েছে ১৩,০০০ টাকার ওপরে। কিন্তু আসল প্রশ্ন হলো, পাটের দাম কি এখান থেকে আরও বাড়বে, নাকি এখন বিক্রি করাই হবে সবথেকে বুদ্ধিমানের কাজ? আর আজ আপনার জেলায় পাটের বাজার দর কত রয়েছে, আজকের ভিডিওতে একে একে সব কিছু জানবো। তাই আপনি যদি একজন পাট চাষি হয়ে থাকেন, তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে দেখে নেওয়া যাক আজকের বাজারের পরিস্থিতি। বর্তমানে নতুন পাট বাজারে আসতে শুরু করলেও সব পাটের মান এক নয়। ভালোভাবে জাগ দেওয়া, পরিষ্কার, শুকনো এবং লম্বা আঁশের পাটের চাহিদা তুলনামূলকভাবে বেশি রয়েছে। আর এখানেই কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, মান ভালো হলে একই বাজারে অন্য পাটের তুলনায় দাম ভালো পাওয়ার সুযোগ থাকে। অন্যদিকে সরবরাহ বাড়লে দাম কিছুটা স্থিতিশীল হতে পারে। তাই শুধু বাজারের দাম কত এটা জানলেই হবে না, পাটের মান, সরবরাহ এবং মিলের চাহিদা, এই তিনটি বিষয়ও নজরে রাখতে হবে। এবার দেখে নেওয়া যাক জেলাভিত্তিক সব পাটের বাজার দর। প্রথমে আসি নদিয়া জেলাতে। এখানে পাটের দাম রয়েছে ১২,৯০০ থেকে ১৩,৫০০ টাকা প্রতি কুইন্টাল। মুর্শিদাবাদে দাম রয়েছে ১২,৭০০ থেকে ১৩,৪০০ টাকা প্রতি কুইন্টাল। হুগলিতে পাটের দাম রয়েছে ১২,৫০০ থেকে ১৩,৩০০ টাকা। পূর্ব বর্ধমানে পাটের দাম রয়েছে ১২,৩০০ থেকে ১৩,১০০ টাকা। বীরভূমে পাটের দাম রয়েছে ১২,০০০ থেকে ১২,৯০০ টাকা। মালদা জেলাতে পাটের দাম রয়েছে ১১,৫০০ থেকে ১২,৭০০ টাকা। উত্তর দিনাজপুরে পাটের দাম রয়েছে ১১,৯০০ থেকে ১৩,০০০ টাকা। কোচবিহারে পাটের দাম রয়েছে ১১,৮০০ থেকে ১২,৭৫০ টাকা। জলপাইগুড়িতে পাটের দাম রয়েছে ১১,৭০০ থেকে ১২,৪৫০ টাকা। এবং সর্বশেষ দক্ষিণ চব্বিশ পরগনাতে পাটের দাম রয়েছে ১২,৪০০ থেকে ১৩,৩৫০ টাকা। অর্থাৎ বাজার ও পাটের মান অনুযায়ী বর্তমানে ১১,৫০০ থেকে ১৩,৫০০ টাকা প্রতি কুইন্টাল পর্যন্ত দামের পার্থক্য দেখা যাচ্ছে। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, একই জেলার মধ্যেও বাজার মান, আর্দ্রতা এবং ক্রেতার উপর ভিত্তি করে দামের কিন্তু পরিবর্তন হতে পারে। এবার এক নজরে দেখে নিই বাংলাদেশের পাটের বাজার। বাংলাদেশের ফরিদপুর, যশোর, খুলনা, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, জামালপুর এবং রংপুরের মতো এলাকাতেও নতুন পাটের সরবরাহ ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। বর্তমান তথ্য অনুযায়ী সেখানেও প্রায় ১১,৮০০ থেকে ১৩,৫০০ টাকা প্রতি কুইন্টাল পর্যন্ত পাটের লেনদেনের খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বাজারেও জুট মিলগুলোর কাঁচা পাট কেনার চাহিদা বাজারের ওপর গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলতে পারে। তাহলে জুট মিলের চাহিদা এখন কেমন রয়েছে, এটা এখন সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। মিলগুলো যখন নিয়মিত কাঁচা পাট কেনে, তখন বাজারে ভালো মানের পাটের চাহিদা শক্তিশালী থাকে। কিন্তু যদি হঠাৎ করে বাজারে পাটের সরবরাহ অনেক বেড়ে যায়, তখন দাম কিছুটা স্থির হতে পারে বা চাপের মুখেও পড়তে পারে। তাই কৃষকদের এখন শুধু দাম বাড়বে কি না এই বিষয়ের দিকে না তাকিয়ে চাহিদা প্লাস সরবরাহ, পাটের মান, স্থানীয় বাজার দর, এই চারটি বিষয় একসঙ্গে তাদের দেখা উচিত। এবার আসল প্রশ্ন, পাটের দাম কি আরও বাড়বে? আমার বিশ্লেষণ অনুযায়ী ভালো মানের পাটের চাহিদা যদি শক্তিশালী থাকে এবং বাজারে সরবরাহ নিয়ন্ত্রিত থাকে, তাহলে দাম আরও কিছুটা শক্তিশালী হওয়ার সুযোগ রয়েছে। তবে এর মানে এই নয় যে প্রতিদিনই দাম বাড়বে, কারণ বাজারে একসঙ্গে অনেক পাট ঢুকলে দাম কিছুটা স্থির হতে পারে। তাই শুধুমাত্র দাম বাড়বে শুনেই পাট ধরে রাখাটা যেমন ঠিক নয়, তেমনই সামান্য দাম কমলে যে তাড়াহুড়ো করে পাট বিক্রি করে দেবো সেটাও কিন্তু ঠিক নয়। আপনার পাটের মান, আপনার এলাকার আজকের দর এবং স্থানীয় ক্রেতার চাহিদা, এই তিনটি বিষয় দেখে সিদ্ধান্ত নেওয়াটাই সবথেকে এখন গুরুত্বপূর্ণ বিষয়। তবে কৃষক ভাইদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরামর্শ, পাট যদি বিক্রি করার জন্য রাখেন, তাহলে চেষ্টা করুন পাট ভালোভাবে শুকিয়ে রাখতে, পরিষ্কার ও ভালো মান বজায় রাখতে। সম্ভব হলে একাধিক ব্যবসায়ীর সঙ্গে দর জেনে নিতে হবে। শুধু পুরানো বাজারদের ওপর নির্ভর না করতে বিক্রির আগে এলাকার সর্বশেষ দর অবশ্যই যাচাই করতে হবে, কারণ একই দিনে একই জেলার মধ্যে পাটের মান ও বাজার ভেদাভেদের পার্থক্যটা অনেকটাই হতে পারে। তাই কৃষক ভাই, আজকের বাজারে ভালো মানের পাট এখনও গুরুত্ব পাচ্ছে। আগামী দিনের দাম কোন দিকে যাবে সেটা অনেকটাই নির্ভর করবে মিলের চাহিদা এবং বাজারের নতুন পাটের সরবরাহের উপর। আপনার জেলায় আজকে পাটের দাম কত? কমেন্টে আপনার জেলার নাম এবং প্রতি কুইন্টালের দাম লিখে জানান। আপনার দেওয়া তথ্য অন্য কৃষকের বাজার সম্পর্কে ধারণা পেতে সাহায্য করবে। আর প্রতিদিনের পাটের বাজার দর, কৃষি বাজারের খবর এবং দামের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।